তো মিনারায় উঠেছেন, আজান দিবেন। পাশের ঘরটা ছিল খ্রিস্টানের ঘর, ঘরের সামনে সেই খ্রিস্টানের কুমারী মেয়ে সে কাজ করছিল। মুয়াজ্জিন আজান দিতে উঠে জাস্ট একটা নজর পড়লো সেই মেয়েটার দিকে, ব্যাস অমনি তার কলবের মধ্যে উথাল পাতাল শুরু হলো। আজানই আর দিতে পারলো না। আয় আল্লাহ, হুজুরের লাশ খ্রিস্টানের ঘরে। সালেহ আল মুআদ্দিন 40 বছর আজান দিয়েছে বাগদাদ শহরে, একদিন দুদিন না, কয়দিন? 40 বছর। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব জাম্মুল হাওয়ার মধ্যে ঘটনাটা এনেছেন। অতি সংক্ষেপে আমি বলছি যে তিনি একদিন আজান দিতে উঠলেন। তো 40টা বছর যদি আজান দেয়, তাহলে সালেহ আল মুয়াজ্জিন যেদিন থেকে বালেগ হয়েছে ওই দিন থেকে যদি হিসাব করি, তাহলে পুরুষ বালেগ হয় 12 থেকে 15-র মাঝে, 12ই ধরলাম। তাহলে 12 বছর থেকে যদি আজান দেওয়া শুরু করে 40 বছর আজান দেয়, মিনিমাম তার বয়স 52 বছর। কম করে হলেও তার বয়স তো 52 বছর হওয়ার কথা। তাহলে এতগুলো বছর আজান দিয়েছে। আজান দেওয়া তো যেন তো না ইবাদত না। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহর 1 নম্বর তাফসীরই হলো মুয়াজ্জিন। আল্লাহ বলেন ওই ব্যক্তির চাইতে কথার বিবেচনায় উত্তম কে হয় যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়। সালেহ আল মুআদ্দিন একদিন আজান দেওয়ার জন্য বাগদাদের জামে মসজিদের মিনারায় উঠলো। ওই যুগে তার মাইক ছিল না। মাইক যেহেতু ছিল না, আজান দিত মিনারার উপরে উঠে, আর হাইয়া আলা সালাহ বলার সময় ডান দিকে, হাইয়া আলাল ফালাহ বলার সময় বাম দিকে, যাতে আওয়াজটা অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারে। তো মিনারায় উঠেছেন, আজান দিবেন। হঠাৎ করে একটা মাত্র দৃষ্টি, পাশের ঘরটা ছিল খ্রিস্টানের ঘর, ঘরের সামনে সেই খ্রিস্টানের কুমারী মেয়ে, তরুণী মেয়ে সে কাজ করছিল। মুয়াজ্জিন আজান দিতে উঠে জাস্ট একটা নজর পড়লো সেই মেয়েটার দিকে, ব্যাস অমনি তার কলবের মধ্যে উথাল পাতাল শুরু হলো। আজানই আর দিতে পারলো না। হৃদয়ের হালতি পরিবর্তন হয়ে গেল, সঙ্গে সঙ্গে নেমে আসলো, সেই ঘরে চলে গেল। গিয়ে ডাইরেক্ট, 52 বছরের মানুষ, ম্যাচিউরিটি তো আর কম না, গিয়ে ডাইরেক্ট বলে বসলো, শোনো, ইন্নী কদ ফুতিনতু বিকি, নিশ্চয়ই আমি তোমার প্রেমে আসক্ত হয়ে গিয়েছি, সুতরাং তুমি আমার। পাশের মসজিদের মুয়াজ্জিন সাহেব, তারাও তো চেনে, সম্মানের সাথে দেখে, যদিও ধর্ম আলাদা। কেন, এই সরাইলের মধ্যে যত হিন্দু আছে, এখানে বড় হুজুর যারা আছে তাদেরকে তারাও অনেক সময় সম্মানের চোখে দেখে না, দেখে। এমনকি তাদের মতো করে দেখা হলে অভিনন্দন বা সালাম তাদের মতো করে তারা যেভাবে দেয়, এভাবে শ্রদ্ধা জানানোর চেষ্টা করে না, করে। তো সেই নারী, সেও তো তাকে এতকাল সম্মানের চোখে দেখে এসেছে। এটা শুনে তার মাথার উপর যেন আসমান ভেঙে পড়লো। সে বলল, হুজুর, আমাকে আপনি এটা না বললে আমি খুশি হব। কিন্তু বুঝতে পারছে তার অ্যাটিটিউড এখন স্বাভাবিক না। এখন যদি সে বারবার না করতে থাকে, হয়তো রেপ করবে, হয়তো তার সাথে অন্যভাবে জোরাজোরি করবে। এক পর্যায়ে সেই মেয়েটা বলল, হুজুর, আপনি যদি একদিন এভাবে আমার সাথে চাহিদা পূরণ করেন, আমার তো জাত যাবে, বংশ যাবে, আমার ভবিষ্যৎ নষ্ট হবে। এর চাইতে আমি এভাবে আপনার সাথে বিছানায় যেতে পারবো না। হ্যাঁ, আপনি যদি বিয়ে করতে রাজি থাকেন তাহলে সেটা হতে পারে। ভেবেছে এটা বললে আর হুজুর হয়তো এটাতে আগ্রহ দেখাবে না, চলে যাবে। এখন বলছে, না, আমি তোমার সাথে বিয়ে বসতেও রাজি আছি, তবুও তোমাকে আমার চাহিদা পূরণ করতে হবে। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এরপরে যখন এটা শুনলো, এবার মেয়ে এখন কি বলে পার পাবে, তাহলে সে এবার বাধা দিল যে, হুজুর, আপনার ধর্ম একটা, আমার ধর্ম আরেকটা। এখন যদি আমাদের মধ্যে বিয়ে হয়, ধর্ম তো এটা অ্যালাউ করবে না, এখন কি করা যায়? এবার সে বলল, তাহলে ধর্ম পাল্টায় ফেলবো আমি প্রয়োজনে, তো যে কোনো ভাবে তোমার সাথে আমার সম্পর্ক লাগবেই লাগবে। এবার সেই নারী বলল, আচ্ছা তাহলে ধর্ম পাল্টান। জায়গার উপর বলল, আমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করলাম, আমি যীশু খ্রিস্টের আনিত খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নিলাম। এটা বলার পর সেই নারী বলল, হতে পারে আমাকে ধোকা দিচ্ছেন, ধোকা দিয়ে বোকা বানাচ্ছেন, এটা আপনার মনের কথা না। আপনি চাহিদা পূরণ করার পরে তারপর আপনি আবার আগেরটায় ফিরে যাবেন, বলবেন এমন কিছু বলেনি নাই, সুতরাং প্রমাণ দিতে হবে। আচ্ছা, কি বললে তুমি বিশ্বাস করবা? এবার প্রমাণ দেওয়ার জন্য আপনাকে, আমার ঘরে মদ আছে, শুয়োরের গোশত আছে, ওই শুয়োরের গোশতও খেতে হবে, মদ পান করতে হবে, কারণ আপনার ধর্মে এই দুইটা হারাম, কিন্তু আমাদের খ্রিস্ট ধর্মে দুইটা হালাল। সুতরাং আপনি আসলে খ্রিস্টান হয়েছেন, প্রমাণ করতে চাইলে এটা করতে হবে। মানুষের অধপতন যখন আসে, তখন মানুষ পশুর চাইতেও নিচের কাতারে নেমে আসে। এবার সেটার জন্য রাজি হলো, ঘরে গিয়ে শুয়োরের গোশতও খালো আর মদ পান করলো। জীবনে প্রথমবারের মতো মদ পান করার পর মাথার কি হালত হতে পারে বুঝতেই পারছেন। এখন তো পাগলামি আরো বেড়ে গেল। এই মেয়ে বুঝলো এবার তো আর এর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগই নাই, আর মদ খেয়ে এমনি মাতাল হয়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে সে গিয়া ঘরে রুমের ভেতর ঢুকে দরজা লাগিয়ে দিল। এখন তো বাহির থেকে একের পর এক আঘাত করেই যাচ্ছে, দরজা খোল, দরজা খোল। সেই নারী বলছে যে, আপনি আমার সব শর্ত পূরণ করেছেন, আমি আপনার শর্ত পূরণ করব, কোনো আপত্তি নাই, কিন্তু বিয়ে তো এভাবে হয় না। আমার বাপজান বাইরে আছে, বাবা আসুক, আমি তাকে বুঝিয়ে বলবো, এরপর আমাদের ধর্মীয় সিস্টেমে তিনি বিয়ের ব্যবস্থা করবেন। আপনি একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। তবে এখানে যদি আপনি এভাবে থাকেন, বাবা এসে দেখে
জিনিসটা অন্যরকম হয়ে যাবে। আপনি বাসার ছাদে গিয়ে ওয়েট করতে থাকেন, বাবাকে বুঝিয়ে বলার পর আমি ডাক দিলে আপনি নেমে চলে আসবেন। এখন মদ খেয়ে এমনি তো মাথা ঘুরাচ্ছে, এভাবে উঠলো গিয়ে ছাদে। ওই যুগে তার বিল্ডিংও নয় এরকম, ছাদগুলো যেমন হয় ওই টিনের বাসার ছাদ যেরকম, ছাদে উঠে আর তাল সামলাতে পারলো না, সেখান থেকে মাথা ঘুরে নিচে পড়ে জায়গায় মারা গেল। সেই মহিলার মেয়ের বাপ যখন আসলো দেখে তো অবাক, আয় আল্লাহ, হুজুরের লাশ খ্রিস্টানের ঘরে, এখন তো পুরো এলাকায় দাঙ্গা লাগবে, মারপিট হবে, কি অবস্থা হবে। কিন্তু মেয়েকে ডেকে যখন বিস্তারিত ঘটনা শুনলো, এরপর এলাকাবাসীকেও জানালো, এলাকাবাসী কেউ আর লাশ নেওয়ার আগ্রহ দেখালো না, লাশ ওইভাবেই পড়ে থাকলো। অবশেষে সেই খ্রিস্টান মেয়ের বাবা ছালার বস্তার মধ্যে পেঁচিয়ে নর্দমার ভেতরে লাশটা ফেলে দিয়ে আসলো। তাহলে এই হলো পরিণতি, কিসের কারণে? সেরেফ এবং সেরেফ একটা কুদৃষ্টি, বেশি না, একটা কুদৃষ্টির কারণে। তাহলে কোন কুদৃষ্টি আপনার নামাজের স্বাদ নিয়ে যাবে, কোন কুদৃষ্টি আপনাকে তাহাজ্জুদ থেকে মাহরুম করবে, কোন কুদৃষ্টি আপনাকে তওবাহীন অবস্থায় পৃথিবী থেকে বিদায় করবে, কে জানে? আল্লাহ ছাড়া কে জানে? এই জামানায় পাপ করতেও তো মানুষের বাধে না, ঘুমানোর আগেও পাপ করতে করতে ঘুমায়, একটাবার মনে হয় না এই ঘুম যদি না ভাঙে আমার পরিণতি কি হবে। কলব, আরবিতে বলি কলব, বাংলায় বলে অন্তর, তাই না? কলবুন শব্দের অর্থই হলো পরিবর্তন। সুম্মিয়াল কলবু বিল কলব লিআন্নাহু ইয়াতাকাল্লাব। এই অন্তরকে আরবিতে কলব এজন্যই বলে, কারণ অন্তর কখনোই একরকম থাকে না, অল টাইম পরিবর্তন হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। 1 ঘন্টা টিভি দেখার পর কলবের হালত কেমন হয়, 1 ঘন্টা ওয়াজ শোনার পর কলবের হালত কেমন হয়, কিছুক্ষণ মসজিদে বসে থাকলে কলবের হালত কেমন হয়, আর কিছুক্ষণ যেখানে ছেলেপেলেরা আড্ডা মারে, মেলাটেলা চলে, সেখানে গিয়ে বসে থাকলে কলবের হালত কেমন হয়। কলবের হালত কখনোই একরকম থাকে না, কারো না। নবী সাহাবীদেরও তো একরকম থাকতেন না। এই হানজালা রাদিয়াল্লাহু আনহু যে বললেন আমি মুনাফিক হয়ে গেছি, মুনাফিক কেন? এই কারণেই তো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে থাকলে দিলের একরকম হালত থাকে, আর বাসায় ফ্যামিলির কাছে গেলে দিলের হালত আরেক রকম হয়ে যায়। এই যে এক এক সময় এক এক হালত, এটারই তো মুনাফিকি বলে। আল্লাহ রাসূল বুঝিয়েছিলেন না 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 হানজালা, এটাকে মুনাফিকি বলে না। তবে আমার সামনে থাকাকালীন তোমাদের দিলের যে হালত থাকে, সর্বদা যদি এই হালতে থাকতে পারতা এবং সর্বদা আল্লাহ জিকির করতে পারতা, লাসাফাহাতকুমুল মালাইকা, আরে ফেরেশতারা এসে তোমাদের সঙ্গে মুসাফাহা করে যেত। তাহলে কলব এটা অল টাইম পরিবর্তন হতেই থাকে। এজন্য কলব নিয়ে কত দোয়া নবী শিখালেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। অন্তরকে পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দ্বীনের উপর দৃঢ়তা দিয়ে দেন। রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আমাদের রব, আমাদের কলবটাকে বাঁকা পথে নিয়েন না, বাঁকা বানায় দিয়েন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে দয়া দান করেন। এজন্য মরার 1 মিনিট আগেও নিজের কলবের ব্যাপারে ওভার কনফিডেন্সে ভুগবেন না। ভোগে, বহুত মানুষ ভোগে। পর্দা দরকার তো পর্দা করে না কেন? না হুজুর, আমি ওই রকম না, আমি ওই রকম না। যেমন উদাহরণ দেই, এখানে যারা আছেন হয়তো আপনারাও কেউ কেউ এই পরিস্থিতির শিকার। বহুত ঘর এমন আছে যেখানে নারী এমনি মাশাআল্লাহ পর্দা করে, বাইরে গেলেও হিজাব নিকাব লাগায়া যায়, সব ঠিক আছে, দেবরের সাথে পর্দা করে না। নাই এমন বহু ছেলে আছে, দুনিয়ার কোনো মেয়ের দিকে চোখ তুলেও হয়তো তাকায় না, লাজুক স্বভাবের থাকে অনেক ছেলে। কোনো মেয়ের দিকে কথা বলতেও তার লজ্জা লাগে, তাকাতেও লজ্জা লাগে, তো ঘরে ভাবির সাথে পর্দা করে না। কে আছে কিনা? এমন আছে কিনা? যদি জিজ্ঞেস করেন কি ব্যাপার, সবই তো তোমার ঠিক আছে, এক জায়গায় ঝামেলা কেন? সবই তো ঠিক আছে, এক জায়গায় ঝামেলা কেন? বলবে আমি ওই রকম না। ওই রকম না মানে কোন রকম? কত বড় বুজুর্গ তুমি, এইমাত্র আসমান থেকে নেমে আসা কনফার্ম জান্নাতি, নাকি জামানার হাসান বসরি? তুমি কি রে ভাই? আল্লাহর নবীর ঘরে অন্ধ সাহাবী ঢুকলো, নবীর ঘরে অন্ধ সাহাবী ঢুকলো, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, সবাই জানেন ঘটনা। আল্লাহ নবী তার স্ত্রী আর স্ত্রীর সঙ্গে এক দাসী ছিল। নবী বললেন জলদি ভেতরে যাও, জলদি। সেই স্ত্রী অবাক, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন? আফা, সে তো অন্ধ, ইন্নাহু রাজুলুন আমা, সে তো অন্ধ, সে তো আমাদের দেখবে না। আল্লাহ রাসূল ধিক্কার দিয়ে বললেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা, সে অন্ধ বুঝলাম, তোমরাও কি অন্ধ? তোমরাও কি অন্ধ? আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না? এমনকি আল্লাহ রাসূল একবার তার এক স্ত্রীকে নিয়ে ঘোড়ার গাড়িতে চলে যাচ্ছিলেন, ওই যুগের গাড়ি আর কি, ঘোড়ার গাড়িতে চলে যাচ্ছিলেন। এমন সময় গাড়িটা যে চালাচ্ছিল সেই সাহাবীর নাম আনজাসা, নামটা বিরল, আনজাসা রাদিয়াল্লাহু আনহু। তিনি একটু কণ্ঠ ছেড়ে ছেড়ে গজল গাচ্ছিলেন। ওই কঠিন কাজ করার সময় কিছু গাইলে অনেক সময় সহজ হয়। দেখবেন যারা নৌকা চালায়, রাতের বেলা রিক্সা চালায়, গাছ টাছ কাটে, ওই গুনগুন গুনগুন করে গাইতে থাকে, একটা তাল আসে, হয় না অনেক সময়? গাছ কাটার সময় আরো জোরে হেইয়ো, আরো জোরে হেইয়ো, এটা কি দোয়া না দুরুদ?
এটা দোয়াও না দরুদও না, একটা তাল আর কি। তো সাহাবী এখন তিনি ঘোড়ার গাড়ি চালাচ্ছেন, একটা তাল দেওয়ার জন্য গুনগুন করে গাচ্ছেন। নবীজি থামায় দিলেন, রুয়াইদাকা ইয়া আমজাসা, হে আমজাসা চুপ করো, থামো। রিফকাম বিল কাওয়ারির লা তাকসিরিল কাওয়ারির, কাচের বোতলের প্রতি নম্রতা প্রদর্শন করো, কাচের বোতল ভেঙে দিও না। বলবেন কাচের বোতল আসলো কোত্থেকে? আর গজল গাইলে কি কাচের বোতল ভাঙে নাকি? এখানে আল্লাহ রসুল নারীর হৃদয়কে তুলনা দিলেন কাচের বোতলের সাথে। কাচের বোতল তো সহজেই ভাঙে, লোহার বোতল হলে, স্টিলের বোতল হলে ভাঙাটা জটিল বটে। তা আল্লাহ রসুল বলে দিলেন, তুমি যদি এভাবে গাইতে থাকো, এই নারীর হৃদয়ের মধ্যে কোনো কল্পনা আসতেও পারে। বাস্তবতা তো এটা। আল্লাহ নবী সোহবতে যে নারীরা আছে, তাদের চাইতে পুণ্যবতী নারী কে হতে পারে? কিন্তু আল্লাহ নবী উম্মতকে শেখায় দিচ্ছেন যে এই ব্যাপারেও কত সতর্কতা অবলম্বন করা লাগবে। অথচ সাহাবী তো গান গাচ্ছিল না, সাহাবী তো বাদ্যযন্ত্রের তালে তালে, তিনি কোনো সঙ্গীত বলছিলেন না, সিরেফ গজল গাচ্ছিলেন, কবিতা সুর করে বলছিলেন। এটার ব্যাপারেই যদি নবীজি সতর্কতা অবলম্বন করেন, এই জামানে কত বেশি সতর্কতা অবলম্বন করার দরকার ছিল ভাবতে পারবেন? কত বেশি। তাহলে এই ছোট ছোট জিনিসগুলো এমন, যেগুলো জিনিসটা হয়তো ছোট, কিন্তু অনেক সময় এর ক্ষতিটা হয়ে যায় বড়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এজন্য আল্লাহর ওয়াস্তে ওই লজ্জাস্থান যদি কেউ বাঁচাতে চায়, চোখকে বাঁচাতে হবেই হবে। সুতরাং তিনটা জিনিস আমরা শিক্ষা গ্রহণ করলাম, দুইটা হাদিস থেকে আর একটা অতিরিক্ত আয়াত থেকে। হাদিস থেকে আমরা শিখলাম, এক নম্বর, নিজেদের জিহ্বাকে হেফাজতের ব্যাপারে জামিনদার হতে হবে, যদি চাই নবী জামিনদার হোক আমাদের জন্য জান্নাতের ব্যাপারে। এক নম্বরই নিজের জবানকে হেফাজত করতে হবে। রাজি আছেন সবাই? দুই নম্বরে শুধু জবান হেফাজত করলে হবে না, লজ্জাস্থান হেফাজত করতে হবে। তবে লজ্জাস্থান হেফাজত করার জন্য একটা শর্ত সূরা নূর থেকে আমি শোনায় দিলাম, যে চাইলে লজ্জাস্থান হেফাজত করা যায় না চোখ হেফাজত না করতে পারলে। এমনকি একটা মাসালা শুনে নেন, কেউ যদি নিজের স্ত্রীর সাথে মেলামেশা করে, স্বাভাবিকভাবে স্ত্রীর সাথে মেলামেশা করলেও সওয়াব হয়, হাদিসের মধ্যেই আছে। লেকিন স্ত্রীর সাথেও যদি কেউ মেলামেশা করে, কল্পনায় অন্য কোনো নারী ভেসে আসে, কাজটা বৈধ, লেকিন কল্পনা অবৈধ। এই কাজটা যদি সে করে, স্পষ্ট ফতোয়া, তার আমল নামায় জিনার গুনাহ লেখা হবে। তাহলে স্ত্রীর সাথে মেলামেশা করার পরও জিনা হচ্ছে কেন? শুধুমাত্র তার ভেতরে অন্য কল্পনা আসার কারণে। আর ভেতরের কল্পনাও কিন্তু আসে এই চোখের কারণে। চোখ না থাকলে ভেতরে ঢুকলো কিভাবে? সুতরাং এই তিনটা জিনিস আপনারা হেফাজতের চেষ্টা করেন। এক নম্বরে জবান, দুই নম্বরে চোখ, আর তিন নম্বরে লজ্জাস্থান। তবে আগের দুইটা করলে পরেরটা এমনি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন সকলে? এই এক ফায়দাই যথেষ্ট, যে আপনি যদি এগুলো হেফাজতে জামিনদার হন, নবী আপনার জন্য জান্নাতে জামিনদার হয়ে যাবেন ইনশাআল্লাহ। ব্যাস, আর দ্বিতীয় কিছু লাগবে না। নবীর পক্ষ থেকে এই ঘোষণা পাওয়ার পর এটা নিয়ে আর কোনো দুশ্চিন্তার কোনো কারণে থাকতে পারে না। সুতরাং শুরু করে দেন আজকে থেকে। বাকির নাম ফাঁকি, বাকিতে যাওয়ারই দরকার নেই। আজকে থেকে শুরু করে দেন, জিহ্বাটার নিয়ন্ত্রণে নিয়ে আসেন। রাজি আছেন? বিশেষ করে কারো যদি সম্ভব না হয়, না হুজুর আগের অভ্যাস তো, মুখ চলতেই থাকে, আমি অনুরোধ করব তাহলে বেশি বেশি আল্লাহর নামে জিকির করতে থাকেন। অন্তত সুবিধা যেটা হবে, ওই খারাপ কথা বলতে গেলেও আপনার মাথায় থাকবে, আর আমি না জিকিরে আছি। খারাপ কল্পনা করতে গেলেও মাথায় বাড়ি খাবে, আমি না জিকিরে আছি। এটা আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। তবে তিনটা জিনিস হেফাজত করতে হবেই হবে ওই যে আমি শুরুতেই বলেছিলাম, যুবক ভাইদের জন্য কথাগুলো বিশেষভাবে বলবো। যদিও আমলটা সবারই জরুরি, যুবকদেরও জরুরি, মুরব্বীদেরও জরুরি, তবে যুবকদের জন্য একটু বেশি জরুরি, কারণ আপনাদের রিস্কও বেশি। আর যদি রিস্ক কাটিয়ে আপনারা সফল হতে পারেন, আপনাদের প্রতিদানও বেশি। আল্লাহ আরশের ছায়ায় আপনাদের জন্য বিশেষ জায়গা রেডি করে রেখেছেন। আরশের ছায়ায় কিয়ামতের দিন বিশেষ জায়গা রেডি করে রেখেছেন। খালি যৌবন কালটা ঠিকভাবে কাটাতে হবে, নিজেকে অবদ্ধতার হাত থেকে বাঁচাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। একটা মাত্র জীবন, সেই জীবন দিয়ে আল্লাহকে সর্বোচ্চ খুশি করে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। যাদের উদ্যোগে, যাদের অক্লান্ত পরিশ্রমে